হয়েছে? আমার ভাই কি কম জেদি নাকি? জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। ঠিক থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবি কে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো, এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? একটা কথা বলবা না। কিভাবে যে তুমি অফিস করো, তোমার অফিসের কথা নয় নাই বললাম। অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত, শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে। ফ্রেশ হবা, ওঠো। পিওরমা, এই পিওরমা, হ্যাঁ কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? তোমাকে না বলছি পিওর মা পিওর মা পিওর মা বলবে না? বলে পানি নাই তো, দারোয়ানকে বলো না একটু পানি ছাড়তে। হ্যালো জগলু, পানি নাই, মোটর ছাড়তে হবে। একটু মোটরটা ছাড়েন তো তাড়াতাড়ি। আপনি বাইরে, আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। আমি চোর। আপনার ব্যবস্থা হলো কেমনে? সারাদিন কোথায় থাকো তুমি? ট্যাঙ্কিতে যে পানি নেই, আমি যে পুরো গোসলটা করতে পারলাম না, এই দায়িত্ব কার? একলা কত কিছু সামলাবো কর? আরে কি একটা কাজ এমন করে? এই চুপ করো। স্যার আপনি যান, আমি সুইচ ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিল। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখেন, আরামসে শাওয়ার নিন, ঠিক আছে? আপনার বাসায় জোকস করছিলাম, কিছু মনে করেন না। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আসলে আপনার দেখা চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা তুমি আন্টির সাথে কথা বলছো কেন? দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। নিজের বাপকে ব্ল্যাকমেল করতেছ? আমি মামাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি এখন। তোর মারে কিছু বলিস না, তোর মা জানতে পারলে আমার মাইটা তক্তা বানায় ফেলাবে। আসবো আয় না। রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। ওদের কথার কাজে কোনো মিলই নাই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। আচ্ছা শোন, মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। খালামা খালু সহ। আর নাদিয়া কল দিছে। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা, দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো, কি করো? আমি আমি ভ্যারেন্ডা ভাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাতি দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছো। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, বুঝছো? এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। এটা কি সবার ভাগ্যে জোটে? জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখী নিয়ে আসতে। আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই দরটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয়। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। শুধু এই সত্যটা গোপন করছি, এই তো। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক। তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। জানো না বাসায় কোনো কাজে মেয়ে নাই, 3 দিন ধরে বউ আসতেছে না। শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি একটু জমাই খেতে পারবো। ঠিক আছে, তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোমাকে রান্না করে দিতেছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ করতে পারি না? আমি সব পারি। কি হলো? শি, তো রক্ত বের হয়ে গেছে। তোমার করতে হবে না, আমি করতেছি। ছাড়ো। ধ্যাৎ। এখনই শুয়ে পড়বা? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকাই থাকি। আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। যত সব, তোমার সাথে ভালোভাবে কথা বলে উচিত। সরি প্লিজ। তুমি এখন আর ঢং করতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ। আমার মনে আছে আমরা একবার ভার্সিটি থেকে কক্সবাজার গিয়েছিলাম,
তুমি আর আমি সারা রাত সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। খুব মনে আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। চলো যাই। ওই কক্সবাজার? না বাবা, তোমার অফিস থেকে এবার কোনো ট্রিপ দিচ্ছে না? এবছর তোমাকে দিচ্ছে না, তুমি বেস্ট এমপ্লয়ি হতে পারোনি তাই। আচ্ছা, আমি দরকার হলে সামিউল ভাইকে বলি, আমি বললে তো সে নিশ্চয় আমাকে কি ব্যাপার ভাই, এসব কি বন্ধ? এখন বুকটা দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আপাতত ফ্যামিলির জন্য বুক করে রেখেছে। চলো পাশেরটাই হোক। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি, এটা কিন্তু ভালো লাগছে, কোনো কমপ্লেন নাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? স্যার সামিউল স্যার এটা কোনো কাজ ওই কোম্পানির ভেন্ডারের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিচ্ছে। স্যার আপনি একটু কথা বলে দেখেন না, যদি কিছু করা যায় স্যার। বোকা বন্ধু আমার। কেমন আছিস তুই? জি স্যার। কি স্যার স্যার শুরু করলো আমি বুঝলাম। ভাই তুই সামিউলে গিয়ে স্যার স্যার কর, আমারে স্যার করিস না। বুকে আয় বেটা তো। হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগাবেন। উনি হচ্ছে হাবিব, না উনি হচ্ছে আমার ছোটবেলার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মার সাথে পরিচয় করাই দিই আয়। না স্যার, বন্ধু আজকে না। ভাবি আসি, আসসালামু আলাইকুম। সত্যি করে বলো তো ঘটনাটা কি? এই যে উনি এসে তোমাকে স্যার স্যার বলছে, আবার বলছে সামিউল ভাই নাকি তাকে বাদ দিয়ে দিয়েছে, তোমাকে আবার রিকোয়েস্ট করে। ওর কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিলিং ছিল বুঝছো, ওরা আমাদেরকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করতো, কিন্তু লাস্ট কয়েক মাস ওদের ম্যাটেরিয়ালস এর মধ্যে একটু ডিফেক্ট পাওয়া গেছে, তাই রাগ করে অভিমান করে সামিউল ওদের সাথে সব কন্ট্রাক্ট বাদ দিয়ে দিচ্ছে আর কিছু, তাই না? ছোটবেলার বন্ধু, খারাপ ব্যবহার তো করতে। এই লোকটা তোমার বন্ধু? হ্যাঁ। আমি কি চোখের মাথা খেয়ে ফেলেছি? এই লোকটা তোমার থেকে না হলো 20 বছরের বড়। বন্ধুত্বে কোনো বয়স আছে নাকি? 20, 25, 30 বছরের পার্থক্যে গেছে। গ্রামে তো থাকো নাই, যাও যাও না, বুঝবা কি করে? চলো না ওদের সাথে জয়েন করি, আসো। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি, ওটাই রাকিব ভাই বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? কোন বড় লোকের মেয়ে আপনার জামাইয়ের মাথা খাচ্ছে ভাবি, আমি একদম শিওর। আপনার না রাতের ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় তিতা লাগে। কি করতেছো তুমি? কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, ধরো। তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। তুমি কি সবসময় অফিসে রিক্সা করে যাও না? হ্যাঁ, কেন? মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা মাইক্রো নন এসি স্টাফদের আনানোর জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটার ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়েরাও আসে না? সুন্দরী মেয়ে কই পাবো? আগেই বুঝছিলাম মাহফুজা ভাবের মাথায় গন্ডগোল আছে। কার মাথায় গন্ডগোল? উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা, কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। ফালতু মহিলা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। আর রিক্সা ওদিকে চলেন। হ্যালো ভাবি, আজকে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে ভাবি। কি হয়েছে ভাবি? তাড়াতাড়ি আসেন, আপনার সাথে আমার অনেক কথা। ভাবি পিওর তো একটু জ্বর, ওরে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, আবার এখান থেকে বার্থডে পার্টিতে যেতে হবে। কি বলবেন বলেন না, ফোনেই বলেন, অসুবিধা নাই তো। ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। আর মেয়েটাকে মনে হয় ফোন করে মানা করে দিছে। মেয়েটার আজকে আসার কথা ছিল, অফিসে গিয়ে দেখেন নিশ্চয়ই রাকিব ভাই আজকে কোথাও ফোসনি নষ্টি করতে গেছে। ভাবি যেদিন কোনো অঘটন ঘটবে এই মাহফুজার কথাই মনে করবে ভাবি। আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। ভাবি আপনি ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। এখানে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখে। হ্যাঁ অবশ্যই। বাবার অফিস কত বড়, কত সুন্দর। হ্যাঁ কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে।
ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও আরে আমার ভাবি। নাদিয়া, নাদিয়া অফিস আসছে? আমাকে তো বলে নাই। আপনি এখানে বসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতে সেটা করেন না, ফাস্ট করেন, ফাস্ট ফাস্ট। আমি আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। আমি ঠিক আছে? হ্যাঁ সামিউল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে? সামিউল ভাইয়ের অফিস তো কখনো দেখা হয় নাই। তুমি কি বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? কি করতেছো তুমি? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? হুট করে চলে আসছো না অফিসে? আমি না খুশির চোটে সামিউল গাড়ি না? জি স্যার। সামিউলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। সামিউল স্যার বলছে ম্যাডাম নিয়ে গেটে যেতে স্যার। সামিউল ভাই দ্বারা এটা হ্যাঁ আসো আসো, চলো আমোধ। আসো আসো আসো, সবাই চলে আসে, তোমরাই শুধু লেট করে ফেললা। বলতেছে সবকিছু। এই তো ভাইয়া, সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ পর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। গিফটটা দাও মা, জুনায়েদকে গিফটটা দাও। না বাবা, চলো কাটতে হবে, চলো। মা দেখো কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা। বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? তুমি কি কোনো কারণে রাগ করছো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। তুমি যা বল, এটাকে দুঃসাহস বললে কম বলা হবে। যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়া দুজনের ভালোর জন্যই বলতেছি। কোনটা ভালো কোনটা মন্দ সেই সিদ্ধান্ত নেবার যোগ্যতা কি তোমার হয়েছে? আঙ্কেল, আমি একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। এখন তুমি যাও, আর কোনোদিন যেন নাদিয়ার সঙ্গে তোমাকে না দেখি। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে, খারাপ লাগছে তাই ও আমাকে টাকা দিছে, আর আমি টাকা দেখে ট্যাব কিনে পাঠিয়ে দিছি। এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। সংবাদ? হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ও যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, এর জন্য তো বাড়ি মর্গে, তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। কি হয়েছে পিউ? খারাপ লাগতেছে? পিউ! হ্যালো, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো পাওয়া যায় না, বড় হয়ে যখন একটু লাফালাফি করে দৌড়দৌড় করে তোমরা করে ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা ওর ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে রাখতে। টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না। ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। আসি তো এক সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না। রাকিব খুব সহজ সরল একজন মানুষ। ও এতগুলো টাকা কিভাবে জোগাড় করে? এই ঋণ আমরা শোধ করতে পারবো না। ভাবি আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি, যা কিছু করার রাকিবই করেছে। রাকিব করেছে মানে বুঝলাম না। আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। রাকিব এগুলা? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। 6 কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই, আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানোই তো উচিত, তাই না?